বাহিরে ঘোর অন্ধকার। ঘড়ির কাঁটাতে তখন প্রায় 1:30 থেকে 2টা বাজে। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই। জয় তখন গভীর ঘুমে মগ্ন। এমন সময় কে যেন অনেক জোরে দরজাতে ধাক্কা মারলো। শব্দ শুনে জয়ের ঘুম ভেঙে গেল। কে বাহিরে এত রাতে দরজা ধাক্কাধাক্কি করছে? দরজাটা খোল বন্ধু, আমি বিজয়। বিজয়, কি বলিস? তুই এত রাতে এখানে কেন? আরে বন্ধু, আগে তো দরজাটা খোল, তারপরে বলছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আসছি। কিরে বিজয়, তুই এত রাতে আমার বাড়িতে? তুই তো কখনো রাতে বাইরে থাকিস না। কি হয়েছে তোর আজ? না, কিছু হয়নি। ঘুম আসছিল না, তাই ভাবলাম তোর সাথে গিয়ে একটু গল্প করে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেতরে চলে আয়, ঘরে বসে দুজন গল্প করি। না রে বন্ধু, ভেতরে যাব না। চল বাহিরে কোথাও এক জায়গায় বসে গল্প করি। অজয় তখনও কিছু বুঝতে পারেনি। ভাবছে তার বন্ধু বিজয়, তাই সে চলে গেল বাহিরে গল্প করতে। আচ্ছা বিজয়, আমাকে একটা কথা বলতো। তুই তো কখনো রাত 10টার পরে বাইরেই বেরোস না, তাহলে আজ তোর হঠাৎ করে কি হলো? না রে বন্ধু, তেমন কিছু হয়নি। বাসায় ভালো লাগছে না, তাই ভাবছি আজ সারা রাত বাইরেই কাটিয়ে দেব। ওর মুখে এমন কথা শুনে জয় খুব অবাক হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, যে মানুষ রাত 10টার পরে বাহিরে বেরোতে ভয় পায়, সে কিনা বলছে আজ সারা রাত বাহিরে কাটিয়ে দেবে। তাছাড়া ওর চেহারাটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, কণ্ঠের সুরটাও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এই বিজয়, আমাকে সত্যি করে বলতো, তোর বাসায় কি হয়েছে? আন্টি কি তোকে বকেছে নাকি? বন্ধু তুই একটু আমাদের বাসায় যা না, বাসায় মা খুব কান্নাকাটি করছে। তুই একটু গিয়ে মাকে বল যেন কান্নাকাটি না করে। জানা বন্ধু প্লিজ। আন্টি কান্নাকাটি করছে? কিন্তু কেন? বুঝেছি, তোর বাসায় নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে। চল তো আমার সাথে, দেখি তোদের বাসায় যাই। না রে বন্ধু, আমি আর বাসায় যাব না। তুই একটু যা, গিয়ে মাকে বল মা যেন আর কান্নাকাটি না করে। আচ্ছা তুই তাহলে এখানেই থাক, আমি এক্ষুনি দেখে আসি তোর বাসায় কি হয়েছে আসলে। এরপর জয় যেতে লাগলো তার বন্ধু বিজয়ের বাসায়, আর মনে মনে ভাবতে লাগলো, এমন কি হলো যে আজ বিজয় বাসায় যেতে চাইছে না? ও তো আগে কখনো এমন করেনি। এসব কথা ভাবতে ভাবতে ও বিজয়ের বাসার সামনে চলে আসলো। এসে দেখে বাসার সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, সঙ্গে পুলিশও দাঁড়িয়ে আছে। এসব কিছু দেখে জয় তখন আরো টেনশনে পড়ে গেল। আসলে হয়েছেটা কি? আচ্ছা আঙ্কেল, এখানে কি হয়েছে? আপনারা এত রাতে এখানে, সঙ্গে অ্যাম্বুলেন্স? তোমার বন্ধু বিজয় আত্মহত্যা করেছে। পুলিশের কথা জয়ের বিশ্বাস হচ্ছিল না, তাই সে ভিতরে চলে আসলো। এসে দেখলে একদম সত্যি কথা। বিছানায় পড়ে আছে বিজয়ের লাশ, আর বিজয়ের মা পাশেই বসে কান্নাকাটি করছে। এসব কিছু দেখে জয় একদম ঘাবড়ে গেল, ভীষণ ভয় পেতে লাগলো। বিজয় যেহেতু আত্মহত্যা করেছে, তাহলে আমার কাছে কে গিয়েছিল? কার সাথে আমি বসেছিলাম? তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। তো এমন আরো মজার মজার গল্প শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ।